হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আজকে আমি কাটবো শাক, যদিও শাকটা আমার নয়, আমার যার ঘর থেকে মাত্র দিয়ে গেলো, বললো তুমি তো শাকটা কেটে দাও, কারণ কি তুমি শাকটা খুব ভালো কাটো। আমি নাকি শাকটা খুব ঝিরিঝিরি করে কাটি, তো জানি না কীরকম কাটবো, তো তোমরা দেখো। তো আমার দেওর বলছে যে শাকটা বৌদিকে দিয়ে কাটিয়ে নিয়ে আসো, বৌদি খুব ভালো একদম মানে একদম মিহিভাবে ঝিরিঝিরি করে কাটে। সো দেখো তোমরা কেমন শাকটা কাটে, আমার শাক কাটাটা কেমন, তোমাদের কেমন লাগে দেখো। আমাদের বাড়ির সবাই খুব ফেভারিট। আমার শাশুড়ি মাও যখন শাকটা, উনি তো নিরামিষ খান, গোপাল সেবা দেয়, উনি গোপালকে ভোগটা লাগিয়ে উনি প্রসাদ পান। তো যখন গোপালের সেবায় কোনো শাক টাক দেয়, তো আমাকে এই শাক কাটার দায়িত্বটা দেয়। তো জানি না আমি কীরকম শাক কাটি, সো তোমরা দেখো। তোমরা দেখতে থাকো আর বলবে শাক কাটাকে সত্যি ভালো হয়েছে কিনা, সেটাও কিন্তু বলবে। আমি নাকি খুব সুন্দর ঝিরিঝিরিভাবে শাক কাটি, তো জানি না কীরকম হবে, তোমাদের কীরকম লাগবে। আমার শাশুড়ি হচ্ছে যে গোপাল সেবা দেয়, তো প্রসাদটা ওতে উনি গ্রহণ করে প্রসাদ হিসেবে। এটা বেশ বিগত বছরখানেক ধরে উনি আর কি একদম গোপাল ঘরে চলে গেছে, বুঝছো। এই হচ্ছে ব্যাপার। যেহেতু তাড়াহুড়ো করছি, কারণ আমি রান্না বসিয়ে দিয়েছি, আমার উনানে রান্না এর মধ্যে আবার নিয়ে এসছে, বলছে আমাকে শাকটা একটু কেটে দাও। তো নাও বলতে পারলাম না, আর ভাবলাম তাইলে যখন কাটছি শাকটা, এইটুকু রয়েছে, এটা আমি ভিডিও দিয়ে দেবো, না এটা না বেশ ভালো কাটা হবে না। তো ঠিক আছে, বললাম চলো দাও, আমারও তো রান্না বসানো আছে, কেটিয়ে দিই তোমাকে শাকটা। সত্যি কি হচ্ছে গো ভালো শাক কাটা, বলবে তো যদি এর থেকেও ভালো কাটা যায়। বাট আমি এখন তাড়াহুড়ো করছি, যেহেতু আমার উনানে রান্না বসানো রয়েছে, আমাদের মেয়ে আবার নাচ শেখে, মেয়েকে নাচে নিয়ে যেতে হবে, খুব তাড়াহুড়ো করছি। আজকে হলো সানডে, আজকে একটু মেয়ের জন্য মাংস এনেছি। মাংসটা আমাদের ঘরে সেরকম হয় না, যেহেতু আমাদের ঘরে গোপাল আছে, তো কিন্তু কী করবো, মেয়ের রোববার দিন হলেই বায়না করে, তো মাংসটা মেয়ের জন্য পার্টিকুলার হয়, ও খায়। আর আমার মাংসটা খেতে একদম ভালো লাগে না, আমি বিয়ের আগেও মাংস খেতাম না, আর এখন তো একদমই খাই না। তো যাই হোক, আমার মাছটা ভালো লাগে, শাক সবজিটা খুব ভালো লাগে, কিন্তু মাংসটা ভালো লাগে না। তো আজকে মাংস হয়েছে, ফুলকপি দিয়ে হচ্ছে গিয়ে তোমার কই মাছ হয়েছে, আর বেশি কিছু করিনি, কারণ মাংস হলে আবার কেউ মিক্স কিছু খাবেই না, শুধু মাংস দিয়ে খাবে, মাছ পাতেও নেবে না, বেশি ঝামেলা করিনি, শুধু কই মাছ দিয়ে ফুলকপির তরকারি করেছি, আর হচ্ছে ওর জন্য মাংস। তো দেখো ফ্রেন্ডস, আমার তো শাক কাটা প্রায় হয়ে আসলো, তো সত্যি কি ভালো হয়েছে শাক কাটাটা বলবে। আর তোমরা কারা এরকম ঝিরিঝিরি শাক কাটাটা কমেন্টসে জানাবে, আর কারা বড় বড় করে শাক কাটা সেটাও জানাবে। কিন্তু আমার কিন্তু ফাইনালি শাক কাটা হয়ে গেছে। তো আমি একটা প্লাস্টিক পেতে নিয়েছিলাম, যদি নিচে করে তুলতে পারবো। আমার কিন্তু শাক কাটা প্রায় কমপ্লিট বন্ধুরা। আর দেখো করে শাকটা কেটেছি, এবার ওকে দিয়ে আসি ওর ঘরে। যদি একটু ভালো করে কাটা যেত, বাট খুব তাড়াহুড়ো করছে আমার রান্না বসানো। যাই হোক, টাটা, অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ভালো থেকো, টাটা।